সবুজেরও একটা শক্তি আছে, যে শক্তি ক্লান্ত মনকে থামিয়ে দেয়, অস্থির সময়কে করে দেয় নীরব। কখনো কি ভেবেছেন একটা সকাল কাটাবেন কুয়াশা ভেজা সবুজ পাহাড়ের মাঝে? অনেকেই আমাকে প্রশ্ন করেন, শ্রীমঙ্গলের স্থানীয়রা কোথায় ঘুরতে যায়? শহরের ব্যস্ততা থেকে নিজেকে খুঁজে পেতে আজ আমরা আপনাদের এমনই একটা জায়গায় নিয়ে এসেছি যেখানে প্রকৃতি হলো সবচাইতে বড় বিলাসিতা। শ্রীমঙ্গল মৌলভীবাজারের খুব কাছে, অথচ পর্যটক তেমন একটা এখানে আসে না। মৃত্তিঙ্গা চা বাগান। দর্শক, আপনারা যদি আসতে চান তাহলে আগে আসতে হবে শ্রীমঙ্গল বা মৌলভীবাজার শহরে। সেখান থেকে সিএনজি নিয়ে সহজেই পৌঁছানো যায় মৃত্তিঙ্গা চা বাগান এলাকায়। ভৈরবগঞ্জ বাজারে এসে 500 রাস্তা ধরে আমরা এবার চলছি মৃত্তিঙ্গা চা বাগানের দিকে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, অনেক চা বাগানে ঢোকার ক্ষেত্রে অনুমতির প্রয়োজন হয়, তবে মৃত্তিঙ্গার ক্ষেত্রে তেমন নয়। কারণ মৌলভীবাজারের ভৈরবগঞ্জ বাজার থেকে কমলগঞ্জ উপজেলার সংযোগ সড়কটি এই বাগানের ভেতর দিয়েই গিয়েছে। তবে চা বাগানের কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে, যেমন ফ্যাক্টরি বা স্টাফদের বাসভবনের এলাকা। আমরা এখন মাঝদিহি চা বাগানটা ক্রস করে যাচ্ছি। এটাও অসম্ভব সুন্দর। আপনারা বোনাস হিসাবে পেয়ে যাবেন মাঝদিহি চা বাগান, ঢোকার সময়ই পেয়ে যাবেন। এটা রাস্তাটাই ভ্রমণের অর্ধেক উপভোগ করার মতো জিনিস। দর্শক দেখুন, পাহাড়ের ভিতর দিয়ে কি অসাধারণ রাস্তা, সেই সাথে অসাধারণ দৃশ্য। দর্শক, আমরা এই যে মাঝদিহি বাগান ক্রস করতেছি, মৃত্তিঙ্গাতে ঢুকতেছি। এই যে মাঝদিহি মৃত্তিঙ্গা বর্ডার লেখা আছে, এটা এই আমরা এখন মৃত্তিঙ্গা বাগানে ঢুকে পড়লাম। চা গাছের সারির পাশে দাঁড়িয়ে আছে আরেক নীরব প্রহরী, রাবার গাছ। এই সৌন্দর্যের পেছনে আছে অসংখ্য শ্রমিকের পরিশ্রম। ভোরের আলো ফোটার আগেই যারা কাজে নেমে পড়েন, দক্ষ হাতে তোলা কোমল চা পাতা, যেগুলো একদিন পৌঁছে যাবে আমাদের কাপে। টিলার ভাজে ভাজে মনে হচ্ছে চা গাছগুলো একদম কার্পেটের মতো বিছানো। বাংলাদেশের সকল চা বাগান দেখে ফেলেছেন, অথচ মৃত্তিঙ্গাতে আসেন নাই, তার মানে কিছু একটা এখনও অপূর্ণ রয়ে গেছে। চা বাগানের সৌন্দর্যের ধারণাই পাল্টে দেবে এই মৃত্তিঙ্গা চা বাগান।
চা বাগান ও স্থানীয় যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের স্মরণে এখানে রয়েছে ছোট একটি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ। দেখুন বাগানের ভিতরের বাসাবাড়িতে কি সুন্দর বাগান বিলাস, খুবই চমৎকার। এটা হইল ধলাই নদীর উপর দিয়ে এই ব্রিজটা। আপনারা যারা কমলগঞ্জ থেকে আসবেন তারা এই ব্রিজটা পাবেন। মিরতিঙ্গা থেকে মাত্র 4-5 কিলোমিটার পরেই কমলগঞ্জ উপজেলা। সেখানে রয়েছে প্রাচীন মণিপুরীদের বাস। সেখানে কমিউনিটি ট্যুরিজমে উপভোগ করতে পারেন অথেন্টিক মণিপুরি খাবার। এ সংক্রান্ত ভিডিওটি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আমরা যখন এমন জায়গায় আসি তখন শুধু ছবি তুলে চলে গেলেই দায়িত্ব শেষ হয় না। প্রকৃতিকে ভালোবাসলে তাকে রক্ষা করাও জরুরি। প্লাস্টিক ফেলা থেকে বিরত থাকুন, স্থানীয় মানুষদের প্রতি সম্মান দেখান, কারণ এই সবুজ শুধু আজকের নয়, ভবিষ্যৎ প্রজন্মেরও। তো দর্শক, আপনি কবে আসছেন এই নয়ন অভিরাম মিরতিঙ্গায়? বাংলাদেশের আনাচে কানাচে এরকম অসংখ্য লুকানো সৌন্দর্য দেখতে দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।